বাংলাদেশে রাজনৈতিক বিভাজন যেভাবে হয়েছিল, আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তার তো বড় সাংগঠনিক কাঠামো ছিল, এমনকি জনসমর্থনও ছিল। ভোটে যে সে একেবারেই কোথাও নাই এটা ভাবলে তো হবে না। রাজনীতিটা মানে একটা রাজনীতি ধীরে 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 নাই হয়। হ্যাঁ, সেই নাই হওয়ার জন্য একটা ইতিবাচক পলিটিক্সটা সামনে আসতে হয়, তখন মানুষের মধ্যে একটা পরিবর্তন ঘটতে থাকে। যদি মনে করেন যে অভ্যুত্থান হয়েছে বলে আওয়ামী লীগ ঠিক সব জিরো হয়ে যাবে, এটা ভাবার তো কোনো কারণে আওয়ামী লীগ মনস্কর জায়গা থেকে। তবে আওয়ামী লীগের মধ্যে অনেক অনুশোচনার জায়গা তৈরি হয়েছিল আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে, এবং যা ঘটেছে তাদের চোখের সামনে এটা ঠিক অনেকে মেনে নিতে পারেননি। সেটা ইতিবাচক রাজনীতি সামনে আনতে পারত, কিন্তু নানান দিক থেকেই কম বেশি এই যাদেরকে মানে আপনারা বড় দল সামনে আসা বলছেন, তাদের কর্মকাণ্ড সব মিলিয়ে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে। জায়গাটা হয়েছে যে আপনি যেটা খুব প্রয়োজনীয় ছিল, যে মনে হচ্ছে যে ৭১ সালে যে ঘটনাটা ঘটেছে, যে এই পাকিস্তানি শাসন, তার নির্যাতন এবং গণহত্যা, তার বিপরীতে যে অধিকার এবং লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ এসছে, স্বাধীনতা এসছে, সার্বভৌমত্ব এসছে, এই ন্যারেটিভটা যেন উল্টানোর একটা ব্যাপার তৈরি হয়েছে। কিন্তু কোথায় যেন ন্যারেটিভটা এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে, এবং এগেইন মুক্তিযুদ্ধটাকে আবার আওয়ামী লীগের হাতেই ঠেলে দেওয়ার মতো একটা জায়গা তৈরি করা হয়েছে। অথচ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ অংশ নিয়েছে জনগণ, মুক্তিযুদ্ধটা করেছে জনগণ, এদেশের কৃষক শ্রমিকের সন্তানেরা। আপনি এই সাধারণ মানুষ যুদ্ধ করেছে, সাধারণ মানুষ একটা রাষ্ট্রপত্তন করেছে, সেখানে যে তাদের জন্য যে প্রতিশ্রুতি ছিল রাষ্ট্রের, এই রাষ্ট্রপত্তনের সময় সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে, তার প্রায় বিপরীত স্রোতে দেশ চলেছে। সেই জায়গা থেকে এই যে বড় একটা মানে পারসেপশন তৈরি হয়েছে, আবার মানুষের মধ্যে যে পারসেপশনটা তৈরি হয় সেটা অনেক সময় সত্যের রূপ নেয়, এবং পারসেপশনটাই ভিত্তিতে অনেক পলিটিক্স চলতে থাকে। এবং এই জায়গাটাতে এইরকম একটা পারসেপশন তৈরি হয়ে আওয়ামী লীগের মধ্যেই, যারা আওয়ামী লীগ সমর্থক ছিল, তাদের মধ্যে আরেক ধরনের জায়গা সৃষ্টি হয়েছে। এখন আবারও বলবো যে ইতিবাচক যে রাজনীতি, অর্থাৎ সত্যি সত্যি নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা করতে পারছি কিনা, আমরা কি ওই পেট্রন ক্লায়েন্টের যে সম্পর্ক, বখরাজীবিতার উপরে যে পুরো দেশের মানে কোটি কোটি মানুষকে প্রাইভেট ম্যানেজমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, আমরা কি এটা ভাঙতে পেরেছি? আচ্ছা, আমরা কি দুর্নীতিটার কিছু একটা লাগাম টানতে পেরেছি? পুরো তলায় যে দুর্নীতি চলছে সেটার পরিমাণ এবং সব কিছু যেভাবে আছে, মানে কাঠামোটা মনে হচ্ছে যে একই জিনিসই আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে জবরদস্তির বিরুদ্ধে আমরা লড়াইটা করলাম, মনে হলো যে আরেকটা নতুন জবরদস্তি আরেক নামে হাজির হচ্ছে। আপনি একজনের দাড়ি কেটে দিচ্ছেন, মানে